সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আজকে কোনো লেকচারের জন্য না, আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজের জন্য আমি তোমাদের সামনে হাজির হয়েছি এবং বিষয়টি আমার কাছে অতীব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য মনে হয়েছে আমার কাছে, এই কারণে তোমাদের সামনে আজকের হাজির হয়েছি। তো আমি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য পড়াই, টিচার, তো এই কারণে আমার কাছে মনে হয়েছে আমার স্টুডেন্টদের জন্য অতীব গুরুত্বপূর্ণ নিউজটি। দেখো, 12ই ডিসেম্বর 2024 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের জনসংযোগ অধিদপ্তর থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। এখানে দেখো যে সংবাদ বিজ্ঞপ্তিতে শিরোনাম হচ্ছে শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য জেলা পর্যায়ে কলেজ মনিটরিং টিম গঠন করা হবে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো তোমরা জানো যে হচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এএসএম আমানুল্লাহ স্যার হচ্ছেন 12ই ডিসেম্বর 2024 সালে বৃহস্পতিবার রাজশাহী কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটা বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। সেই কথাগুলোর উপরই হচ্ছে আমি একটু আলোকপাত করব, তোমরা একটু দেখো। অনেকগুলো কথা এখানে আছে, এখানে শিক্ষক প্রশিক্ষণের কথা বলা হয়েছে। তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ আমি এই অংশটুকু একটু দেখি। দেখো, প্রধান অতিথি বক্তৃতায় উপাচার্য বলেন, এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই। এবং তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেন। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষ হবে পরীক্ষার বর্ষ ও সংস্কারের বর্ষ। পরীক্ষা বর্ষ এবং সংস্কারের বর্ষ, আবার বললাম। এবং শেষে উনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তার সবই আমরা করব। তার মানে হচ্ছে 2024 সালে তোমাদের একটা বৈষম্যের বিরুদ্ধে বিপ্লবের পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে পরিবর্তন হয়, নতুন যে উপাচার্য আসেন তিনি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বেকার তৈরির কারখানা, এটা দুঃখজনক হলেও সত্য, এটা বলতে হয়। তো উনি এখান থেকে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়কে উত্তরণের জন্য বিভিন্ন পদ বাতলে দেওয়ার চেষ্টা করছেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয় উনি একটা ব্র্যান্ড বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে চান এবং সেই সাথে এটাকে 2024-25 শিক্ষাবর্ষকে উনি পরীক্ষার বর্ষ এবং সংস্কারের বর্ষ বলেছেন। এবং এটা কেন বলতেছি আমি, এটার উপর গুরুত্ব দিচ্ছি স্যারের এই বক্তব্যের উপরে। এই যে এই বছর যে বেশ কিছু পরীক্ষা হচ্ছে, তো দেখলাম আমি ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা এবং অনার্সের শিক্ষার্থীদেরও হচ্ছে কিছু পরীক্ষায় আমি দেখতে পাচ্ছি, যেগুলো অনার্স প্রথম বর্ষের পরীক্ষায়ও বিশেষ করে গণিত না, মাইক্রো ইকোনমিক্স পরীক্ষায় দেখা গিয়েছে যে আগের মতো হুবহু কমান পড়তেছে না। হুবহু হচ্ছে বাজারে যে প্রচলিত গাইড বই, নোট থেকে হচ্ছে হুবহু প্রশ্ন আসতেছে না। এখন হচ্ছে বেসিক থেকে প্রশ্ন আসতেছে, মানে বইয়ের ভিতর থেকে প্রশ্ন আসতেছে। তো আগের মতো হচ্ছে গত বছর বাদ দিয়ে আগের বছরগুলো পড়লেই সব কমান পড়ে যাবে, আসলে ব্যাপারটা এরকম না। তো তোমরা হচ্ছে তোমাদের প্রতি হচ্ছে আহ্বান থাকবে যে তোমরা আসলে আগের মতো করে হচ্ছে আগের ইয়ারের প্রশ্ন পড়লেই যে সব কমান পড়বে এরকম ধ্যান ধারণা থেকে বের হয়ে প্রত্যেকটা বিষয়ের বেসিক খুঁটিনাটি পড়ে পরীক্ষার হলে যাওয়া উচিত, তাহলেই তোমরা ভালো করবে। বাজারে যে প্রচলিত এই সাজেশন সেই সাজেশন রয়েছে, এই সাজেশনগুলো আসলে আগামীতে ওভাবে কমান পড়বে না। তো কারণ হচ্ছে স্যার ঘোষণাই করেছেন 2024-25 শিক্ষাবর্ষ হবে পরীক্ষার বর্ষ এবং সংস্কারের বর্ষ। তো সংস্কারের পদক্ষেপ হিসাবে পরীক্ষায় হচ্ছে হুবহু আগের প্রশ্ন তুলে দেওয়া হবে না। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়, আমরাও দেখতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়। তো তোমাদের জন্য শুভকামনা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য শুভকামনা। ভালো থেকো, অনেক ভালো থেকো। শিক্ষা হোক বেকারত্ব দূরীকরণের হাতিয়ার। আসসালামু আলাইকুম।